এসেছি রূপনারায়ণ আর হুগলি নদীর সংযোগস্থলে একটা বিশেষ টুরিস্ট স্পটে। নদীর পাড়ের রিসর্ট থেকে এখন পুরো নদীটার আমি দেখাচ্ছি। বলো তো জায়গাটা কোথায়, বলতে পারবে? আমিই বলে দিচ্ছি, এটা হাওড়া জেলার মধ্যে কলকাতা থেকে প্রায় 100 কিলোমিটার দূরে। জায়গাটার নাম হচ্ছে গাদিয়ারা টুরিস্ট স্পট। ভয় পায় না আবার লোক দেখে। এই এখন একটু সরল। এই হলো নদী। হ্যালো ভাই। আর গোসাপ জড়ে যাচ্ছে ওই জঙ্গলের দিকে। নদী ওটা দেখিয়ে দাও, ওটা হচ্ছে গাদিয়ারা ফেরিঘাট। এইটা গাদিয়ারা ফেরিঘাট। গাদিয়ারা ফেরিঘাট এখান থেকে টুরিস্টরা স্নান করছে, স্নান করছে। আর এই গাদিয়ারা ফেরিঘাট থেকে ডায়মন্ড হারবারের দিকেও যাচ্ছে একটা, মানে একটা রুট আছে। আর পূর্ব মেদিনীপুর এই যে ঘুরলাম এটা তমলুক, এই যে ঘুরলাম গঙ্গা, এটা হচ্ছে গঙ্গা। এইটা আচ্ছা, ওইটা ছিল, মানে ওই দিকে অব্দি ছিল রূপনারায়ণ, রূপনারায়ণ সোজা ওই দিকে বেরিয়ে যাচ্ছে। ওই জলের রেখাও রয়েছে সেটা। সাগর। আচ্ছা, আমরা নদীর ধার দিয়ে আমরা এখন টোটো করে ঘুরে বেড়াচ্ছি। এটা আমরা কোথায় আছি? এইটাই সরকারি বাংলা মানে গেস্ট হাউস, এটাই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের হ্যাঁ, সরকারি গেস্ট হাউস। রূপশালী গেস্ট হাউস। রূপমঞ্জুরি, এই রেস্টুরেন্টের নাম রূপশালী। হ্যাঁ, আচ্ছা, এই এটা একটা রেস্টুরেন্ট। আর রূপমঞ্জুরি হলো ওদের গভর্নমেন্ট গেস্ট হাউস। অনেক কটা রুম আছে, এসি। হয় আবার এখান থেকে যায়। জ্যোতিবা ভুলে কন্টেনার জাহাজ। বড়টা রিপেয়ার হচ্ছে, তাই তো? পাশেরটা এখানে রিপেয়ারিং হচ্ছে। এখানকার লাইট হাউস মানে অনেক পুরনো। একটু হাতটা বেরান না। এই লাইট হাউসের মাথা। এটা হলো এই শ্রী শ্রী গঙ্গা মন্দির আশ্রম। ইনি একজন আশ্রমিক। আমাদের বিভিন্ন গাদিয়ারাতে বিভিন্ন জবা ফুলের বিভিন্ন ভ্যারাইটি দেখাচ্ছে। এনার কাছে প্লান্টেশন হয়, ঠিক আছে। এখানে জবা চারা পাওয়াও যায়। এখানে একটা হ্যাঁ, ব্ল্যাক জবা, ইয়েলো, বিভিন্ন কালার, কত রকম। হ্যাঁ, লাখো কালার, হাজার না, ঠিক আছে, মিক্স কালার, ইয়েলো, অরেঞ্জ। এই গাছগুলো কি তৈরি করতে হয় না অন্যভাবে আসে? সেগুলো এগুলি তাইওয়ান থেকে আসে। তাইওয়ান থেকে আসে। এই ভ্যারাইটি অফ। এইগুলি বাস্তবে না দেখলে হবে না। এই যে সব কালারগুলি বাস্তবে ফুলে ফটো তত সুন্দর হয় না। এগুলি অস্ট্রেলিয়ান, এই দুটো এগুলি তাইওয়ান। এই যে কোকড়াটা দেখলে বোঝা যায় এটা ইয়ে আছে। এগুলি তাইওয়ান না, ফটো তো শেষ হচ্ছে না। এগুলি পুনে। এইটা মানে অন্য জায়গা। হ্যাঁ, এটা পুনে, আমাদের দেশি। এটা আমি দেখেছি। এগুলি অস্ট্রেলিয়ান, এগুলি তাইওয়ান। তাইওয়ানের এই ব্যাপারটা আলাদা। এই যে হ্যাঁ, এগুলি তাইওয়ান, এই দুটো তাইওয়ান। তাইওয়ান, এটাও তাই, এটাও তাইওয়ান, ওইটাও তাই, এই তাইওয়ান, এটা অস্ট্রেলিয়া। হ্যাঁ, এটা অন্যরকম। এই দুটো তাইওয়ান, এইটা তাইওয়ান, এটা অস্ট্রেলিয়া। ব্লুটা তাইওয়ান। আচ্ছা, তাই অস্ট্রেলিয়ারটা একটুখানি শেপটা একদমই আলাদা। এগুলো অস্ট্রেলিয়া। হ্যাঁ, অস্ট্রেলিয়াটা অন্যরকম অনেকটা। আমাদের তাইওয়ানের শেপটা আমাদের, কালারটা ওদের। হ্যাঁ হ্যাঁ, মানে জবার শেপটা আমাদের, কালারটা এই সাইডের কোকড়ানো ভাবটা অন্যরকম। তাইওয়ানের ওগুলো তো ওরা ওখানে করে, এগুলো রেজিস্ট্রেশন নাম্বার আছে, ওখানে আইডি নাম্বার আছে। এগুলি সচরাচর আপনি গিয়ে পাবেন না এগুলি। আইডি নাম্বার আমি সব জানি না, কারণ এই জগতের লোক তো আমি নই। ঠিক আছে, আমাকে দেখুন গুটিয়ে দিচ্ছি। এই জবার কালার, এটা আপনার কত হবে? এই যে সাদা জবা এখন গরমকালে ঠিকমতো ফোটে না, শীতকালে বলছে খুব সুন্দর ফোটে। গেরুয়া কালারের জবা, এটা হলো পুনে। এরপর দেখাবো পিঙ্ক কালারের জবা, গাছে ফুটে আছে। সাদা,
পিঙ্ক দুটো গাছ আছে এখানে। এই পিঙ্ক, সাদা আর গেরুয়া ইন্ডিয়ান মেড, যে কারণে খুব সুন্দর ফুটে আছে। এখানে যে প্ল্যান্টগুলো রয়েছে জবার, সেগুলো সব বিদেশি, তো ওইখানে রৌদ্র বেশি সহ্য করতে পারে না, যার জন্য এটা ব্লুমিংটা ভালো করে হচ্ছে না, দেখ বোঝা যাচ্ছে। শীতকালে ভালো হয়। আর এখানে রোদ থেকে আটকানোর জন্য এই যে কালো একটা কভার এই ওপর থেকে দিয়ে দেওয়া, যে তার টাঙানো রয়েছে যাতে রোদটা না লাগে, ঠিক আছে। দেখো শাড়ি পরে এবার আমার শাড়ির জন্যই তো, নাইলে আমি আরো নাম যদি নদীতে পড়ে যায় আমার বউটা কি যায়, কি আর হবে। মানে এইভাবে নামো, একটা পা নিচে নামাও, তোমরা কি হাফ প্যান্ট পরছো, আমি কি করে তুলবো শাড়িটা? আরেকটা পা বাপাটা নামাও, বাপাটা। আমি একটা নিচে একটা উপরে করতে বলছি। না, আমার দুটো পা জন্ম লাগলে হয় নাকি? ভালো লাগে? প্লেন জায়গাতে, এদিক থেকে ছবি তুলে, এবার এদিক থেকে বলছি তোর মার বাপাটা একটু নামাও, না, ডান পাটা একটু নামাও, দুটো পা ভিজছে কোথায় তোমার? আমি পাটা তুলে নিই বলে ছবি। আমরা তো বিপরীত দিকে, আমরা তো বিপরীত দিকে, এদিকে আসুন, এদিকে আমরা তো বিপরীত দিকে। দাদা ওর ছবি আমরা রূপনারায়ণের জলে, সেকেন্ড যে আরে নৌকা রূপনারায়ণের জলে আটু পা ডুবাও। রূপ খুলে গেছে, রূপ খোলতাই হয়ে গেছে। কি আছে দেখার ওখানে? চোখ শাল গায়ে ধুলো লেগে যাচ্ছে। ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে, ইন্ডিয়ার নৌকাটা। হ্যাঁ, এটা মানে ইন্ডিয়ার ওই জন্য ইন্ডিয়ার পতাকা। হ্যাঁ, গভীর সমুদ্রে যাবে, ওই জন্য ইন্ডিয়ার পতাকা উঠছে। এদিকে আবার কাকু মাছ ধরছে। এবড়ো খেবড়োয় আমরা দাঁড়িয়ে থাকতে পারছি না, দাদা পড়ছে না, শুধু প্র্যাকটিস করছে না। মাছ ধরছে। আসলে কেন অনেকে আছে নেশায় হয়তো নেবেছে, যা পড়লো বললো। আর কেউ কেউ আছে পড়ছে ইনকামের জন্যই আমি এটা করছি, এইটা তো আলাদা। গাদিয়ারা রূপনারায়ণ নদীর ধারে, এটা রূপনারায়ণ নদী। আর ওই পাশে যে বড় এর উপর দিয়ে কিন্তু আমি হাঁটতে জাহাজ যাচ্ছে, কন্টেনারবাহী জাহাজ, ওটা যাচ্ছে গঙ্গায়। মানে এখানে গঙ্গা আর রূপনারায়ণের সংযোগস্থল আছে ওই জায়গাটা, মোহনা। এই জাহাজটা এখন সমুদ্রে চলে যাবে, কলকাতা ডক থেকে আসবে। রূপনারায়ণ নদীর ধারে এখন বসে আছি, আর বসে বসে নদীর জলে পা ভেজাচ্ছি, এখানে আর সঙ্গে মাছ ধরা দেখছি। এই যে এখানে একটা ত্রিকোণ টাইপের জাল নিয়ে, হাঁড়ি নিয়ে এইভাবে মাছ ধরছে। হ্যাঁ, ত্রিকোণ টাইপের বললাম তো, জাল নিয়ে ওই যে এই যে এই যে এই যে এই যে এই যে এইভাবে মাছ ধরছে। মিনিমাম কি মাছ ধরছে সেটা জানি না, কিন্তু মাছ ধরছে। ওই যে পেয়েওছে একটা কিছু, একটা বাইক কেনা হয়। হাত দিয়ে ওই যে হাঁড়িতে করছে। আর এই জন্য ড্রাইভারকে বললে হবে না, ড্রাইভারকে কী করবে তুমি? ড্রাইভারকে দেখলাম কালকেই একটা ড্রাইভারকে, মানে আমার ড্রাইভার 8 টাকা মেরে দিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেরে দিল, কী করবো? আমার গাড়ির জায়গায় যাওয়ার কথা, তাকে মেরে তো লাভ কিছু হবে না সেই লোকটাকে। আমার গাড়িটা হ্যাঁ, এই তো কি সুন্দর মাছ রাখছে হাঁড়িতে। মিন ধরছে, চিংড়ির মিন। এটা কি চিংড়ি? গলদা চিংড়ির মিন ধরছে এইভাবে। আচ্ছা, এইটা এরপরে হয়ে বাংলাদেশে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নদীর জল, তার মধ্যে। অনুপম বাবু, এখান দিয়ে গেলে কিন্তু হোঁচট খাবে। হ্যাঁ, তাই তো, এখানে তো এবড়ো খেবড়ো, কিন্তু ওনাদের এটা অভ্যেস হয়ে গেছে। হ্যাঁ, জালটাও নিয়ে যাচ্ছে। ঠিক ভাসিয়ে ভাসিয়ে ঠিক কায়দা করে করে নিয়ে যাচ্ছে, কোথায় কতটা আটকাবে সব জেনে জেনে, মানে হ্যাঁ, মানে অভ্যেস হয়ে গেছে, এখানে ভাই মাছ ধরতে ধরতে। মাঝে মাঝে ধোয়াটাও বেরোচ্ছে। এটা হচ্ছে 58 গেটে এসছি আমরা। 58 গেট মানে এইখানেই হচ্ছে
58টা গেট আছে। এই ব্রিজের ওখান থেকে শুরু থেকে শেষ অবধি 58টা গেট আছে। আর এটা হচ্ছে এই যে এই পারে হ্যাঁ, আর এটা হচ্ছে দামোদর নদী। দামোদর নদী ওই যে দূরে লাইট জ্বলছে ওইখানে গিয়ে ওটা ভাগীরথী গিয়ে মিশেছে। মিশেছে গিয়ে। এই দিকটাও দামোদর আর এই সাইডটাও দামোদর, তাই তো? এই সাইডটাও দামোদর। ব্রিজের ওপারে যে, ঠিক আছে, এই 58টা গেট মানে মানে এটা স্টপার। হ্যাঁ, এখান থেকে জলটা ইয়ে হয় পাস হয়। এই 58 গেটের উপরে এই রাস্তা, এই রাস্তা দিয়ে এখন আমাদের এই গাড়ি কলকাতার দিকে যাবে। ফিরছি আমরা।